নাউন নাউন বলতে কোনো কিছু নামকে বোঝায়, অর্থাৎ যেখানেই নাম রয়েছে সেখানেই নাম রয়েছে। শুধুমাত্র নাম না, আমাদের সাধারণ জীবনে যা কিছু দেখতে পাই, যে সকল দৃশ্যমান বস্তু রয়েছে, সেই জিনিসগুলোকেই কিন্তু নাউন হিসেবে পরিচিত করে দেওয়া যায়। যেমন এটি একটি কলম, তাহলে এটি একটি নাম রয়েছে, তাহলে এটি নাউন। এবং যেমন আমি যে রেকর্ড করতেছি, এই যে মোবাইলটি, এটিও একটি নাউন। সকল নামকেই নাউন বলা হয়। অর্থাৎ তুমি তোমার আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছ, প্রত্যেকটির এক একটি নাম রয়েছে, আর এই নামগুলোকেই নাউন বলা হয়। এখন আমরা একটু নাউনগুলো দেখি, যেমন নাউনগুলো কীরকমের হতে পারে। নাউনগুলো পার্সন হতে পারে, যেমন কারো নাম, যেমন যদি বলি আয়মান, আয়মান, তারপরে সাকিব। এরপরে কি বলা যেতে পারে, প্লেস, কোনো স্থান অনুযায়ী। যেমন তুমি এখানে বলতে পারো যেমন বাংলাদেশ, অথবা তোমার যে গ্রামে বাস করো, তোমার যে শহর আছে সেখানের নাম, যে কোনো স্থানের নাম, তাহলে সেটিও তোমার নাউন। এরপরে বলতে পারি ফিলিং। ফিলিং হিসাবে আমরা কি বলতে পারি, দেখো, ফিলিং হিসাবে আমরা যদি বলি যে হ্যাপিনেস, এটিও একটি নাউন, হ্যাপিনেস। তারপরে আমরা বলতে পারি যেমন সরো, তাছাড়া বলা যেতে পারে গিল্ট। এরপরে এনিমালসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেমন আমরা এনিমালসের ক্ষেত্রে যদি বলি হর্স বলা যায়, তারপরে টাইগার বলা যায়। এছাড়া যত প্রাণীর নাম আছে, এনিমালস যত প্রাণীর নাম আছে, প্রত্যেকটি নামকেই নাউন বলা যায়। এরপরে আইডিয়া কীরকমের হতে পারে দেখি। যেমন আমরা যে ডেমোক্রেসি কথাগুলো বলি, যেমন ডেমোক্রেসি, এটি একটি নাউন। তারপরে কি আমরা যে জাস্টিস বলি, এটিও একটি নাউন। এরপর অর্গ, এইটা একটু গুরুত্বপূর্ণ। এই অর্গ হিসাবে মানে অর্গটা কিভাবে নাউন হলো, যেমন এখানে যদি অর্গটা ব্যবহার হবে এরকমের, যেমন সুইমিং। যেমন এই সুইমিং কথাটাকে যদি তুমি নাউন হিসেবে ব্যবহার করো, তাহলে এটি নাউনের ভিতরে পড়বে। কারণ আমরা জানি যে সুইম এটি ভার্ব হিসাবে ধরা হয় সুইম, কিন্তু যদি তুমি আইএনজি দিয়ে নাউনের কাজ করাতে চাও, তাহলে নাউন হিসাবে ধরা যাবে। যেমন যদি বলি সুইমিং ইজ এ গ্রেট, যদি গ্রেট এক্সারসাইজ বলি, যেমন সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, তখন কিন্তু এই যে সুইমিং অর্থটা এখানে নাউন হিসাবে ব্যবহৃত হবে। এখন এখানে যদি তুমি এইটা বলো, এইভাবে যদি না দিয়ে যদি বলো যে যেমন হি ইজ, যদি সুইমিং দাও, হি ইজ সুইমিং, তখন কিন্তু এই সুইমিংটা এই জায়গায় নাউন হিসাবে কাজ করবে না। বুঝতে পারছো? তুমি যদি নাউন হিসাবে কাজ করাও তবেই এখানে নাউন হিসাবে কাজ করবে। এরপরে এই নাউন কিভাবে বসতে পারে বা কয় প্রকারের হতে পারে সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখন একটু নিচে দেখো, নাউন 3 ধরনের হতে পারে, মানে 3 ধরনের বলতে মানে 3 ভাবে বসতে পারে। একটা হতে পারে সাবজেক্টিভ হিসাবে, অথবা ডাইরেক্ট অবজেক্ট হিসাবে, অথবা ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে। চলো দেখি সাবজেক্টিভ হিসাবে কিভাবে ব্যবহৃত হয়। এখানে দেখো, দ্য কোম্পানি ইজ ডুইং গ্রেট, এখানে এই কোম্পানি একটি নাউন। এই কোম্পানি এখানে সাবজেক্ট হিসাবে, দ্য কোম্পানি হচ্ছে সাবজেক্ট, এখানে এই কোম্পানি নাউনটি
সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে বসছে। এরপরে আমরা ডাইরেক্ট দেখি ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কীভাবে ব্যবহৃত হবে। যেমন এখানে দেখো এই আই ফাইনালি বট এ নিউ মোবাইল। এখানে দেখো এই যে মোবাইল, বট এ নিউ মোবাইল, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এই মোবাইল হচ্ছে কি তোমার নাউন। এখানে কি নাউন হিসাবে, নাউন এটি অবজেক্ট হিসাবে নাউনটি ব্যবহৃত হয়েছে। এরপর যদি ইনডাইরেক্ট হিসাবে দেখতে যাও, ইনডাইরেক্ট হিসাবে কীভাবে হবে দেখো, এখানে ম্যাক্স গেভ ইজ এ ক্যারল, এখানে ক্যারলও হচ্ছে নাউন, কিন্তু এখানে ইনডাইরেক্ট হিসাবে কীভাবে বসলো, এখানে ম্যাক্স গেভ ক্যারল অ্যানাদার চকলেট, এখানে এই চকলেট হচ্ছে কি নাউন। এখন এই চকলেটটি এখানে ইনডাইরেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, এখানে ক্যারলও নাউন চকলেটও নাউন, কিন্তু চকলেট নাউনটি ইনডাইরেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আশা করি এর পরবর্তী ধাপ আলোচনা করব। সাথেই থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।